তো গাইস এখানে এক্সএলএম এই যে কয়েনটাতে আমি ট্রেড নিয়েছিলাম, ফিউচার ট্রেড করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই লেভেলে এন্ট্রি ছিল, এখানে এসএল ছিল এবং টার্গেট এত দূর পর্যন্ত ছিল এবং এন্ট্রি নেওয়ার পরই কিন্তু মার্কেট আমার ডাইরেকশানে গিয়ে সোজা আমার টার্গেট হিট করে দিয়েছে। তো এখানে আমার যে রিস্ক ছিল তো মোটামুটি $2.5 মতো ছিল রিস্ক, $2.45 মতো রিস্ক ছিল এবং আমার যে টার্গেট ছিল $6 মতো। তো এখানে আমি $6 প্রফিট করেছি এবং এখানে অ্যাকচুয়ালি আমি কি হিসেবে এন্ট্রি নিচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিই। ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখুন যে মার্কেটে 1 টাইম 2 টাইম 3 টাইম, তো এখানে হচ্ছে ট্রেন্ড লাইন হিসাবে খুব ভালোভাবে রেসপেক্ট দিচ্ছে। এখানে দেখুন মার্কেট 1 টাইম এখানে ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে, দেন সেকেন্ড, দেন থার্ড টাইম। তো এরপর ব্যাপার হচ্ছে যে ট্রেন্ড লাইন তো আপনি 1 টাইমে এখান থেকে প্লট করতে পারবেন না, 2 টাইমে কিন্তু প্লট করতে পারবেন। কারণ এখানে ধরুন যে আমি জাস্ট এটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিই, এটা ধরুন এখন এটা ট্রেড লাইন হিসাবে আপনি কোনোদিনই প্লট করতে পারবেন না, কারণ এখানে যে এটা রেসিস্ট্যান্স, মার্কেট এখান থেকে কীরকম বিহেভিয়ার করে তার উপর ডিপেন্ড করবে। মিনিমাম 2 বার রেসিস্ট্যান্স দেওয়ার পরে কিন্তু আপনি ট্রেড লাইন ফাইন্ড করতে পারবেন। এখানে দেখুন মিনিমাম 2 বার দিয়েছে, 1 টাইম অ্যান্ড 2 টাইম, দেন যখন নিচে যাবে তখন কিন্তু আপনি ফাইন্ডটা করতে পারবেন। এখানে দেখুন নিচে গেছে, দেন এরপর আপনি কিন্তু এখানে আর এখানে প্লট করে এখানে ট্রেন্ড লাইন হিসাবে আপনি এখানে নিয়ে নিতে পারেন। এখানে দেখুন আপনি ট্রেন্ড লাইন হিসাবে এই যে ট্রেন্ড লাইন আছে এই হিসাবে আপনি কিন্তু ফাইন্ড করতে পারেন, ঠিক আছে। তো মিনিমাম 2 বার দিতে হবে তারপরে কিন্তু ফাইন্ড করতে পারবেন। সেই হিসাবে আমি কিন্তু এখানে দেখেছিলাম যে সেট আপ তৈরি হয়েছে, মোটামুটি 1 টাইম 2 টাইম তৈরি হয়েছিল। তারপর মার্কেট যখন এখানে গিয়েছিল তখন কিন্তু আমি ফাইন্ড করেছিলাম এবং সেই হিসাবে আমার পসিবিলিটি ছিল যে মার্কেট এই রেসিস্ট্যান্সের কাছাকাছি আসবে এবং রেসিস্ট্যান্সের কাছাকাছি আসার পর কিন্তু আরেকটা ফল দিতে পারে। সেই কারণের জন্য মার্কেট এখানে দেখুন প্রাইস অ্যাকশনও তৈরি করেছে, কারণ মার্কেট দেখুন লোয়ার লো তৈরি করেছে। এখানে এই যে লো, এর থেকে এই লোটা একটু বেশি, দেন এটা দেখুন একভাবে লোয়ার হাই লোয়ার লো তৈরি করে করে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার হাই অ্যান্ড এটা হচ্ছে লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার হাই অ্যান্ড এটা হচ্ছে লোয়ার লো, এটা লোয়ার হাই অ্যান্ড এটা হচ্ছে লোয়ার লো। তো সেই হিসাবে প্রাইস অ্যাকশন হিসাবে খুব ভালোভাবে কাজ করেছে বলেই এখানে সেই হিসাবে আমি এখানে ট্রেড নিলাম, তো টার্গেট হিট করে দিয়েছে। এখানে যদি রিস্ক রিওয়ার্ডের কথা বলি তাহলে আমার 1:2.5 রিস্ক রিওয়ার্ড হিসাবে আমি ট্রেড নিয়েছি এখানে। মানে আমার যদি লস হতো তাহলে প্রথমে যেটা বললাম যে $2.4 থেকে $5 মতো লস হতো এবং যে টার্গেট ছিল $6, তা মোটামুটি 1:2.5 রিস্ক রিওয়ার্ড আসছে। তো রিস্ক রিওয়ার্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। রিস্ক রিওয়ার্ড হচ্ছে সম্পূর্ণ আপনার সেট আপের উপর ডিপেন্ড করবে, কারণ আপনার সেট আপের উপরই কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে কী রিস্ক রিওয়ার্ডে আপনি কাজ করতে পারেন। কারণ সব সেট আপ সমান না, কোনো সেট আপে 1:1.5 রিস্ক রিওয়ার্ড হয়, কোনো সেট আপে 1:3 রিস্ক রিওয়ার্ড হয়, আবার কোনো সেট আপে 1:5ও কিন্তু রিস্ক রিওয়ার্ড হয়, ঠিক আছে। সেই হিসাবে আপনাকে নিজেকে আগে ব্যাক টেস্টিং করতে হবে এবং সেখান থেকে ফাইন্ড করতে হবে যে আপনার সেট আপ অনুযায়ী রিস্ক রিওয়ার্ড ঠিক কীরকম আসছে ম্যাক্সিমাম টাইম, সেই হিসাবে কিন্তু আপনাকে ট্রেডটা প্লেস করতে হবে। তবে পরবর্তীতে আমি আবার যখন ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কী দেখে আমি ঠিক এন্ট্রি নিই এবং সমস্ত কিছু এক্সপ্লেনও করে দেবো ভিডিওর মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আপনি যদি টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। তো সেখানে ইনস্ট্যান্ট আপনি আপডেট পেয়ে যাবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।